ক্ষুদ্র সঞ্চয়ের নামে সাধারণ মানুষকে প্রতারণার জাল। দৈনিক জমা এবং ফিক্সড ডিপোজিটের নামে টাকা সংগ্রহ, কোটি কোটি টাকা সংগ্রহ প্রতারকের। জমা টাকা ফেরত চাইতে গিয়ে হুমকির মুখে। ট্রেডিং কেলেঙ্কারি এখনও নিষ্পত্তি হয়নি, তার মধ্যেই ফের নতুন এক আর্থিক কেলেঙ্কারি প্রকাশ্যে। ক্ষুদ্র সঞ্চয়ের নামে সাধারণ মানুষকে প্রতারণা করে কোটি কোটি টাকা সংগ্রহ করে চম্পট দুষ্কৃতীর। অবশেষে পুলিশের দ্বারস্থ প্রতারিত গ্রাহকরা। টাকা জমা নেওয়া হচ্ছিল হিডালবড়ি ক্ষুদ্র সঞ্চয় সোসাইটিতে। দৈনিক জমা ছাড়াও নেওয়া হচ্ছিল ফিক্সড ডিপোজিটও। সাধারণ গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা হয় কোটি কোটি টাকা। জয়ন্ত কুমার দাস ওরফে জনতা নামের এক ব্যক্তি দুই সঙ্গীকে নিয়ে বছর 15 আগে খুলেছিলেন হিডালবড়ি ক্ষুদ্র সঞ্চয় সোসাইটি। সেখানে মোটা টাকা ফেরতের প্রতিশ্রুতিতে সাধারণ মানুষের টাকা জমা নেওয়া হচ্ছিল। 3 বছর আগে কোনো কারণে সরে যান জয়ন্তর দুই সঙ্গী। গত 3 বছরে গ্রাহকদের টাকা ফেরত দেননি জয়ন্ত। জমা টাকা চাইতে গেলে গ্রাহকদের প্রাণে মারার হুমকি। জয়ন্ত আছে ঘৰতে আছে পৰিচয় নাই বুলি কওঁ, দিম বুলি কওঁ। যাওঁতে যাওঁতে আৰু কিছুমানক মাৰিব খেলছি, মাৰিব খেলছি কিছুমানক। জয়ন্ত এলাকারই বাসিন্দা। তার প্রতিশ্রুতিতে বিশ্বাস করেই এলাকার লোকজন তথাকথিত ক্ষুদ্র সঞ্চয় সোসাইটিতে টাকা জমা রাখছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর টাকা ফিরিয়ে দিতে কোনো আগ্রহ দেখাননি জয়ন্ত। এক গ্রাহক বলেন, তাতে বিশ্বাসত আহিছিলোঁ আৰু হঠাৎ কৰি যোৱা বছৰ তেখেতে পইচাটো কৈছে হেৰি ছ'চাইটিটো বন্ধ হ'ল, আপোনালোক পইচাটো দি দিম। আমি সদায় যাওঁ, পইচাটো দিবনে? ঠিক আছে, এই মাহত দিম। মানে সেইকাৰণে চল্ভ কৰা গৈছে। এই বছৰ মই দিব পৰা নাই, মোৰ মাটি বিক্ৰী যোৱা নাই, এই বিক্ৰী যোৱা নাই, একো বিক্ৰী যোৱা নাই। মাটিটো বিক্ৰী গ'লে আপোনালোক পইচাটো দি দিম। টাকা জমা রেখে শেষ পর্যন্ত সেই টাকা খোয়া যাওয়ায় মাথায় হাত গ্রাহকদের। এক গ্রাহক জানান, অনেক কষ্টে তিনি টাকা জমা রেখেছিলেন, সেই টাকা আরও ফিরিয়ে দিচ্ছেন না জয়ন্ত ওরফে জনতা। ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিলেন সেই গ্রাহক। পইচাৰ মিচুৰিটি হৈছে, এইবিলাক আমি বহি লৈ আহিছো। এইবিলাক আমি বহি লৈ আহিছো, পইচাবিলাক দিয়া নাই। আমি জনতা কুমাৰৰ তাত পইচা থৈছিলো, আমাৰ গাঁৱৰে এজন আছিল। আমি বহি খুলিছিলো, এটা মিচুৰিটি হৈছিল, বহি ছ'চাইটি হিচাপে আমি বহি খুলিছিলো। মই মাছ কাটো, চকৰ লাষ্ট সন্মান এৰি মই মাছ কাটো, মাইকী এটা হৈ। তথাপিও আমি পইচা থৈছো, আমি দুখীয়া মানুহ। আমি ঘৰত জমা থলে আমাৰ পইচা নাথাকে। আমাৰ ছোৱালী দুজনী, তেওঁ পইচা থৈছিলো। এতিয়া 2 বছৰ হৈছে, আমাৰ কলো বান্ধি আছে। 9 বছৰ পইচা, 2 বছৰ হৈছে কলো বান্ধি ভৰি ভাঙিল। পইচা আনবা পইচা নিদিয়ে। শেষ পর্যন্ত প্রাপ্য টাকা আদায়ের লক্ষ্যে পুলিশের দ্বারস্থ গ্রাহকরা। সকলেই আশা করছেন নিজেদের জমা রাখা টাকা আদায়ের ব্যবস্থা করবে পুলিশ। পুলিশে এজাহার দায়ের হলেও এখনও গ্রেপ্তারের খবর নেই। ঘটনাটিতে সরকারের হস্তক্ষেপ দাবি করছে প্রতারিত গ্রাহকরা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।